নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো শুক্তো রেসিপি। বন্ধুরা মাঝে মাঝে এরকমভাবে শুক্তো করলে ভালো লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি শুক্তোটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে। শুক্তোর জন্য আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। লাল আলু আছে, সজনা ডাঁটা আর বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, উচ্ছেটা বেগুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সমস্ত মশলাও নিয়ে নিয়েছি। কাঁচকলাটা একটু জলের মধ্যে লেবু চিপে রেখে দিয়েছি যাতে কালারটা ফেড না হয় কাঁচকলার, ওর জন্য। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম, একটু গোটা জিরা দিয়ে দেবো। আর এই মশলাটা তৈরি করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে শুক্তোটা। আর মশলাটা আমি সিলে বেটে নেব। চলুন তাহলে। পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়নের মধ্যে একটু জিরা দিয়েছি একটু বেশি করে। পাঁচফোড়নটা আমি ভেজে নেব। আর পাঁচফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন, কিন্তু আমি শুধু পাঁচফোড়নটা একটু জিরা দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনাদের মনে হয় যদি একটু শুকনো লঙ্কা দেবো আরও ভালো লাগবে খেতে। আমি আর শুকনো লঙ্কাটা দিলাম না, দিয়ে সিলে ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে আবার সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আর ঘরে তৈরি করা ডালের বড়ি দিচ্ছি। আপনারা কিনা বড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা কলাইয়ের ডালের বড়ি। বড়িটা লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলো এরকমভাবে ভেজে আমি এবার উঠিয়ে নেব। উচ্ছেগুলো ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে এবার বেগুনটা আমি ভেজে নেব। আর বেগুনটা লবণ হলুদ আর চিনি দিয়ে আমি রেখে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, তেলটাও কম লাগবে। এই দেখুন বন্ধুরা, বেগুনটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এবার বেগুনটাও আমি উঠিয়ে নেব। বেগুন উচ্ছে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দেব আর দেব হচ্ছে পাঁচফোড়ন। বন্ধুরা অনেকে রাঁধুনি ফোড়ন দেন, কিন্তু এইভাবে একবার পাঁচফোড়ন ফোড়ন দিয়েও শুক্তো তৈরি করবেন, দারুণ লাগবে খেতে। এবার একে একে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে একটু নাড়াচাড়া করে বাদবাকি যে সবজি আছে ওটাও আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আলু, কুমড়ো, পেঁপে, লাল আলু, আপনারা সিমও অ্যাড করতে পারেন শুক্তোতে, সজনে ডাঁটা আর একটা গাজর লম্বা লম্বা করে কেটে দিয়েছি। সমস্ত সবজি দিয়ে এবার সবজিটা ভালোভাবে আমি কষিয়ে নেব। এই দেখুন সবজিটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর একটু সামান্য হলুদ দিলাম। শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আমি এখন ভাজার সময় একটু দিলাম, আর দেবো না। আর দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ। এইবার ভালো করে সবজিটা আমি ভাজা করে নেব। এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা ভাজা করব। আর ঢাকনা উঠিয়ে দিয়েছি। এইবার দেখুন সবজিটা অনেকটাই কষে এসছে। সবজিটা অনেকটাই কষে এসছে। এবার আমি একটু আদা বেটে নিয়েছিলাম আর রাঁধুনি বাটা বেটে নিয়েছিলাম সিলে। একটু রাঁধুনি বাটা আর হচ্ছে আদা বাটা দিলাম। আর প্লেটে একটু মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার রাঁধুনি আর আদাটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন আর দিচ্ছে হচ্ছে দুধ। 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি আমি। আর আপনারা দুধ দিয়েই তৈরি করতে পারেন শুক্তোটা পুরো, কিন্তু আমি 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল আমি ব্যবহার করব। আপনারা যদি মনে করেন শুধু দুধ দিয়ে করবো তাও হবে, কিন্তু আমি এইভাবেই করি। 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ দিয়েছি। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব ভালো করে। এই দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এবার ডালের বড়িগুলো আমি এই টাইমে দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দেবো। এই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি তৈরি করবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পরে আমি বেগুন আর উচ্ছেটা দিয়ে এইবার যে ভাজা মশলাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে শুক্তোর রেসিপি। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। আর যদি আমার এই শুক্তোর রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।